আগে কত ভিড় দেখুন, লোকজনেদের সব স্নান করে এখন মন্দির দর্শনের উদ্দেশ্যে সব রওনা দিয়েছেন, সব যাচ্ছেন আগের দিকে। আর চারিদিকটা দেখুন সব নতুন করা হয়েছে সব। তো এদিকে বাঁ সাইডে দেখা যাচ্ছে এদিকে সব হেলিপ্যাড গুলো করা রয়েছে। এই হচ্ছে সরজ নদী দেখা পাচ্ছেন। আর এটা নিয়ে আমার সেকেন্ড টাইম হচ্ছে রাম মন্দির দর্শন। এই হচ্ছে রাম দরবারের গেট। আর এদিকে রয়েছে আমাদের অটো স্ট্যান্ড, এখানে আমাদের নামানো হয়েছে। কত দর্শনার্থীদের ভিড় দেখুন চারিদিকটা। আর এই দিক থেকে আপনাদের এন্ট্রি করতে হবে, আর এদিক থেকে আপনাদেরকে এই গেট দিয়ে আবার ফিরে আসতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের বাস। এইটা এই জায়গায় দেখা পাচ্ছেন যে লাইন রয়েছে, এই জায়গা থেকে আপনারা লাইন দিতে পারেন। ভগবান রামচন্দ্রের নাম করে একবার সবাই বলুন জয় শ্রীরাম বলে কমেন্ট করে দেবেন। লকার খুঁজে পাওয়া খুবই মুশকিল ব্যাপার, তাই জন্য বন্ধুরা একটু জানাশোনা একটু কাউকে জিজ্ঞাসা করে নেবেন, যাতে করে কি হয় বলুন লকারগুলো খুঁজে পাওয়া যায়। নাহলে কি এই সব বড় সড়ো ব্যাগ বা মোবাইল, জুতো, চপ্পল এগুলো নিয়ে ভিতরে ঢুকতে দেয় না। নমস্কার বন্ধুরা, একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর আমি এখন রয়েছি অযোধ্যাতে। আর গতকাল মানে প্রায় ওই রাতের দিকে আমরা এই অযোধ্যাতে ঢুকেছি। আজকে রাতে এখানে আমরা হলে ছিলাম, তো নাইট স্টে করেছিলাম। তো এখন আমরা চলে এসেছি সরজ নদীতে স্নান করার উদ্দেশ্যে নিয়ে। আর পিছনে দেখা পাচ্ছেন সরজ নদী, আর চারিদিকে কত ভিড় রয়েছে দেখা পাচ্ছে সরজ নদীর তীরে। এই চারিদিকটা দেখুন সব স্নান করতে এসছেন। আর ঘড়ির কাঁটে এখন বাজে প্রায় আপনার 8:10 দেখা পাচ্ছেন। আর আমরা চলে এসেছি সরজ নদীতে স্নান করতে। আর আমাদের প্রায় সব বাস যারা লোক ছিল না, তারা এখন স্নান করছেন। প্রায় কিছু লোকের হয়ে গিয়েছে, আর কিছু লোক এখন স্নান করছেন। তো আমি সেই ফাঁকে আপনাদের কিছু দেখার উদ্দেশ্য করে দিচ্ছি, মানে আমার ভিডিওর মাধ্যমে এই অযোধ্যার কিছু অংশ আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো। আর এখন প্রায় স্নান করছে অনেকে, তো আমি এখন ভিডিও বানাচ্ছি তো আপনাদের দেখার জন্য। তো এরপর আমরা যেখানে যাব সমস্ত জায়গা আপনাদের দেখাবো। তার জন্য কি করতে হবে, ভিডিওটা পুরো দেখতে হবে। আর দেখা পাচ্ছে চারিদিকে এই হচ্ছে সরজ নদী দেখা পাচ্ছেন। হয়তো ভিডিওটা পুরো দেখা যাচ্ছে না, একদম ফার্স্ট সকালবেলা 8টা বাজে এখন। চারিদিকের পরিবেশটা দেখুন এখানে। তো আমরা প্রায় আমাদের বাসের লোক, আমাদের যে পার্কিং এ ছিলাম আমরা, যেখানে আমাদের ঘর নেওয়া হয়েছিল, ওখান থেকে আমরা টোটো আর অটোতে মিলিয়ে এসেছি, ঠিক আছে। তো পার পার্সন যে 8 থেকে 9টা স্পট আমাদের দেখানো হবে, রাম মন্দির সহ, নতুন রামলালার মন্দির সহ। আর একটা কথা বলে দিই বন্ধুরা, এটা আমার সেকেন্ড টাইম, ঠিক আছে। রাম মন্দির যে নতুন রামলালার মন্দির হওয়ার পরে এটা আমার সেকেন্ড টাইম মন্দির দর্শন। তাই জন্য কি হবে বন্ধুরা, অল্প কিছু হলে একটু ভালো ইউনিক কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। তাই জন্য কি করতে হবে, ভিডিওটা পুরো ওয়াচ করতে হবে। আর কি এখন সবাই স্নান করছেন আমাদের। আর তো আমাদের টোটোতে করে আমরা কতজন এলাম, কত কি ভাড়া পড়লো সবকিছু বলছি, একটু জেনে নিন। তো প্রায় একটা করে অটোতে করে আমরা এসেছিলাম আপনার 8 থেকে 9 জন করে। আর পার পার্সন ভাড়া পড়েছিল 8 থেকে 9টা স্পট দেখানোর জন্য পার পার্সন ভাড়া পড়েছিল 100 টাকা করে। আর লাস্ট আমাদের যে আমি লাস্ট অটোতে এসেছিলাম, যে টোটোতে, তো ওই টোটোতে আমরা ছিলাম 8 জন, ঠিক আছে। 8 জন নয়, 6 জন মতো ছিলাম, সরি 6 জন মতো ছিলাম। এবং আমাদের ভাড়া পড়েছে 100 টাকা করে নিয়ে কভার করা হয়েছে। তাই জন্য কি এর পরবর্তী দর্শনীয় জায়গায় আমরা এখন রয়েছি সরজ নদীতে। আর এর পরবর্তী দর্শনীয় জায়গায় গিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। তার জন্য কি করতে, ভিডিওটা দেখতে থাকুন। তো আমাদের সরজ নদীতে স্নান হয়ে গিয়েছে, আর আমরা এখন যাচ্ছি আমাদের টোটোর কাছে, যেখানে আমাদের অটো বা টোটো রাখা হয়েছে, গাড়ি রাখা হয়েছে, ওখানে এখন আমরা যাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এর পরবর্তী জায়গা যেখানে যেসব মন্দির আমি দর্শন করব, সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকুন। আর আগে কত ভিড় দেখুন, লোকজনেদের সব স্নান করে এখন মন্দির দর্শনের উদ্দেশ্যে সব রওনা দিয়েছেন, সব যাচ্ছেন আগের দিকে। আর চারিদিকটা দেখুন সব নতুন করা হয়েছে সব। তো এদিকে বাঁ সাইডে দেখা যাচ্ছে এদিকে সব হেলিপ্যাড গুলো করা রয়েছে। তো চলুন আগের দিকে যাই, সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন যাচ্ছে আমাদের যেখানে অটো বা টোটো রয়েছে ওখানে যাচ্ছি। তো যাওয়া যাক, চলুন। নদীতে স্নান করার পর আমরা এখন পৌঁছে গেছি রাম দরবারে। তো এই হচ্ছে রাম দরবারের গেট। আর এদিকে রয়েছে আমাদের অটো স্ট্যান্ড, এখানে আমাদের নামানো হয়েছে। আর এই হচ্ছে রাম দরবার। আর আমরা সরজ নদীতে স্নান করার পর টোটোতে করে প্রথম দর্শনীয় জায়গা রাম দরবারে চলে এসেছি। এর পরবর্তী জায়গায় আপনাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে। এই মন্দিরটা দর্শন করি, তারপর আপনাদের সাথে কথা বলছি। ঘড়ির কাঁটে এখন বাজে প্রায় 10:05। আর আমরা পৌঁছে গেছি রামলালার যে নতুন রাম মন্দির, সেই মেন গেটের কাছে আমরা এখন রয়েছি। আর পিছনে দেখা পাচ্ছেন যে মেন গেট রাম মন্দিরের। আর কত দর্শনার্থীদের ভিড় দেখুন চারিদিকটা। আর এই দিক থেকে আপনাদের এন্ট্রি করতে হবে, আর এদিক থেকে আপনাদেরকে এই গেট দিয়ে আবার ফিরে আসতে হবে।
আর আমি চলে এসেছি আমাদের যে মন্দির দর্শন করতে। আর যে আমাদের যে বাসের লোকজনরা ছিলেন তাদেরকে আমি প্রথমে পাঠিয়ে দিয়েছি, আর আমাকে একটু থাকতে হবে। বাট এর আগের বারে যখন আমি মার্চ মাসে এসেছিলাম তখন আমি দর্শন করে নিয়েছিলাম। তো যাই হোক এবার আর ঢুকবো না, কারণ আমাদের যে সমস্ত লোকজন এসছে তাদেরকে দায়িত্ব হিসেবে রাখতে হবে, কারণ তারা পিছনে এদিক ওদিক চলে গেলে কি হবে না বন্ধুরা, তাকে পাওয়া যাবে না, কারণ প্রচুর ভিড়। আর আমি শুনলাম এখানে নাকি আগামীকাল থেকে নাকি কোনো কিছু একটু অনুষ্ঠান আছে, তাই জন্য একটু বেশি ভিড় হচ্ছে। আর কত মানুষজনের ভিড় দেখা পাচ্ছেন পিছনটা। আর এটা নিয়ে আমার সেকেন্ড টাইম হচ্ছে রাম মন্দির দর্শন, আর কত মানুষের ভিড় দেখা পাচ্ছেন। আর এখন বাজে প্রায় 10টা 5, আর কত মানুষের ভিড়। আর আমি এখন রয়েছি রাম মন্দির মেন গেটে। আর আপনারা যারা বয়স্ক লোকেদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে, কারণ 200 থেকে 300 টাকা করে নেওয়া হবে। আর হুইল চেয়ারের মাধ্যমে আপনাদেরকে মন্দির দর্শন করিয়ে তাড়াতাড়ি পৌঁছে দেওয়া হবে। আর এইখানে এই জায়গায় দেখা পাচ্ছেন যে লাইন রয়েছে, এই জায়গা থেকে আপনারা লাইন দিতে পারেন। 200 থেকে 300 টাকা করে আপনাদের যে কোনো আই কার্ড বলুন, আধার কার্ড বলুন দিয়ে আপনাদেরকে মানে এখান থেকে একটা টিকিট করতে হবে। টিকিট করলে এখান থেকে আপনাদেরকে নিয়ে যাবে, ঠিক আছে? তো আপনাদের একটু তাড়াতাড়ি দর্শন হয়ে যাবে। এটা আমি আগের বারে যখন ফার্স্ট টাইম এসেছিলাম তখন আমার সাথে 2জন ছিল, তাদেরকে মোট ওই একটু মানে তাড়াতাড়ি করার জন্য মানে ওখানে টিকিট কাটেনি, ঠিক আছে? ওখান থেকে বলা কওয়া করে একটু তাড়াতাড়ি পৌঁছে দেওয়া হয়েছিল, তার জন্য নিয়েছিল প্রায় 350 টাকা করে। আর এখান থেকে আমিও গিয়েছিলাম তার সঙ্গে মানে বলা কওয়া করে। তো যাই হোক বন্ধুরা, আমি এখন রয়েছি মেন গেটে, ভিতর দর্শনার্থীরা সব দর্শন করতে চলে গিয়েছে। আর এবারটা আমি যাব না, তাই জন্য কি বলছে, জয় শ্রীরাম, ভগবান রামচন্দ্রের নাম করে একবার সবাই বলুন জয় শ্রীরাম বলে কমেন্ট করে দেবেন। তো যাই হোক, সামনে আমি রয়েছি মেন গেটে। আর এখানে আপনাদের কি কি অ্যালাউ করবে না, আপনাদের ব্যাগপত্র কিছু অ্যালাউ করবে না, শুধু মানুষজন যাবে আর খালি টাকা পয়সা যাবে, এছাড়া কিছুই যাবে না। আর আপনার যে ব্যাগ আছে বা বড়সড় ব্যাগগুলো রয়েছে সবগুলো এখানে লকারে রাখতে হবে। তো যাই হোক আমরা লকারে রেখেছি, লকারে একটা করে লকারের মূল্য আমাদের থেকে নেওয়া হয়েছে প্রায় জুতো যে যতগুলো রাখেন না কেন লকারে যতগুলো ধরবে আপনারা রাখতে পারেন, কিন্তু আমাদের এক একটা লকারের মূল্য নিয়েছে 50 টাকা করে। আর বন্ধুরা সত্যি বলতে গেলে আমি একটু জানি বলে লকার খুঁজে পেয়েছি, আগে রেখেছিলাম যেখানে, কিন্তু যারা জানেন না এখানে এলে লকার খুঁজে পাওয়া খুবই মুশকিল ব্যাপার। তাই জন্য বন্ধুরা একটু জানাশোনা একটু কাউকে জিজ্ঞাসা করে নেবেন, যাতে করে কি হয় বলুন, লকারগুলো খুঁজে পাওয়া যায়। নাহলে কি এই সব বড় সড়ো ব্যাগ বা মোবাইল, জুতো, চপ্পল এগুলো নিয়ে ভিতরে ঢুকতে দেয় না, ঠিক আছে? তাই বন্ধুরা আমি এখন রয়েছি মেন গেটে, রাম মন্দির মেন গেটে। আর কত দর্শনার্থীদের ভিড় হচ্ছে, আর এই রাম মন্দির কতক্ষণে দর্শন হয় দেখি। তো আমাদের সব লোকজনকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে, আর আমি গেটের কাছে অপেক্ষা করছি, আর আমার ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক সব লোকজনেরা আসুক, আর আমার ভিডিওটা আমি দেখাচ্ছি কখন তারা আসে বা যায়। মন্দির দর্শন করে চলে এসছেন, আর আমরা এখন যাচ্ছি আমাদের যেখানে টোটো রয়েছে সেখানেই আমরা যাচ্ছি। তো আগের দিকে কতটা ভিড় দেখুন মানুষজনের, সবাই এখন মন্দির দর্শনে যাচ্ছেন। আর আগের দিকটা দেখুন কত লোকের ভিড়, আর হচ্ছে আমার পিছন দিকে ভিড়টা দেখে নিন। তো যাই হোক আগের দিকে যাই। আর এখন ঘড়ির কাঁটায় আমরা 10টার সময় মন্দিরে প্রবেশ করেছিলাম লাস্ট পর্যন্ত, আর এখন ঘড়ির কাঁটায় কত বাজে একটু দেখে নিন, এখন বাজে প্রায় আপনার 12টা। আর তো চলুন আগে আমাদের যেখানে টোটো রয়েছে সেখানে যাব, আর কোনো মন্দির দর্শন করব না। যাক আমাদের প্রত্যেকে মিলে বললেন যে আর মন্দির দর্শন করব না, একটি লোকের শরীর খারাপ হয়ে গিয়েছে, তাই আমি বলছি মন্দির দর্শন করবো না, আগের দিকে চলে যাচ্ছি। তো এরপর আমরা এখান থেকে চলে যাবো যেখানে আমাদের ঘর নেওয়া হয়েছে, ওখানে আমরা যাব। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন, ওখানে গিয়ে সব কিছু কথা বলবো। তো যাই হোক দেখতে থাকুন। এখন সময় ঘড়ির কাঁটায় বাজে প্রায় 12টা 25 হতে যায়, আর আমরা চলে এসেছি রাম মন্দির দর্শন করে আমাদের যে পার্কিং এ যেখানে ঘর নেওয়া হয়েছিল সেখানে আমরা চলে এসেছি। আর পেছনে দেখা পাচ্ছেন যে আমাদের বাস, এইটা হচ্ছে আমাদের বাস, এইটা দাঁড়িয়ে রয়েছে। আর আমরা চলে এসেছি এখানে, তো রাম মন্দির দর্শন করলাম, আর আমরা দর্শন করলাম কি যে রাম দরবার। আর তো যদি কারোর আমার এই ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই সাইডে পাশে থাকবেন আর একটা করে লাইক দেবেন। আর এর পরের ভিডিও আপনারা দেখা পাবেন যে এখান থেকে আমরা আজকে রাতে এখানে খাওয়া দাওয়া করে আমরা কাশিতে যাব, মানে বারাণসীতে যাব। তো ওখানে গিয়ে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করব। আরও অনেক 108টা ঘাট রয়েছে, সেই ঘাটের মধ্যে কিছু ঘাট আমি আমার ভিডিওতে তুলে ধরবো, তার জন্য এর পরে ভিডিওতে সেই অংশগুলো আপনারা দেখা পাবেন। আর এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর পরের এখন আমাদের বাসে সবাই ফিরে এসছে আর আমরা লাস্টে এলাম। তো যাই হোক এখন আমাদের খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া করে প্রায় 4টে নাগাদ আমাদের গাড়ি ছেড়ে দেওয়া হবে। এখন তো বাজে আপনার প্রায় 12টা 25 মতো। যাই হোক 4টের আগে আমাদের গাড়ি ছেড়ে দেওয়া হবে, আর গাড়ি ছেড়ে দিয়ে আমরা এখান থেকে যাবো কাশিতে।
তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি এই ভিডিওটা কারো ভালো লেগে থাকে তবে পাশে থাকবেন, একটা করে লাইক করে দেবেন, পারলে সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন।